আমি আপনাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো, দেখেন। আচ্ছা, প্রথমে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটা পার্সোনাল অ্যাটাক করব। জাহিদ ভাই হচ্ছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। বিএনপি কেন উনাকে ওন করে না, যথাযথভাবে সম্মান করতে পারে না, যে উনি বিএনপিকে ওন করে বলতে পারেন আমি বিএনপি করি? এটা বিএনপির দুর্ভাগ্য না উনার, আমি জানি না। আমি তো ব্যাখ্যা করবো। হ্যাঁ, এইটা আমি তো মনে করি বিএনপি মানে দল হিসেবে বিএনপির নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করা উচিত যে উনার মতো এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক উনাদেরকে সাপোর্ট করে, উনাদেরকে ডিফেন্ড করে। উনি একটু আগে বলছিলেন যে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য জামাত দিয়েছে সেটা উনারা ডিবাঙ্ক করেছেন, কিন্তু উনি আবার বিএনপি করেন না। আমি আশা করবো উনি মাঝে মাঝে এনসিপি কেও ডিবাঙ্ক করবেন, এনসিপির বিরুদ্ধে বক্তব্যগুলো, তাহলে আমরা উনার শুধু সাংবাদিক পরিচয়ের উপর ভরসা রাখতে পারি। যারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগ মুহূর্তে যে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করে তাদের পকেটে। কারণ আপনি দেখেন আজকে করাইল বস্তিতে একজন সম্মানিত চেয়ারপারসন গিয়ে যেই প্রণোদনার কথা বলেছে সেটা আচরণবিধির লঙ্ঘন, স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। কিন্তু এই কথা যদি আজকে এনসিপির কেউ বলতো, তাহলে এখানে ইনারা বসে প্রতারক গালি দিত। শিক্ষিত মানুষ, আমি মনে করি একজন শিক্ষিত অন্ধ মানুষ অশিক্ষিত অন্ধ মানুষের চেয়ে অনেক বেশি খারাপ। কারণ আপনি লজিক শুনেও শুনেন না, বুঝেও বুঝেন না। আমি ক্লিয়ারলি বললাম যে জুলাই সনদের লিগ্যাল এনফোর্সিবিলিটির কথাটা লিখা নাই, বাস্তবায়ন প্রক্রিয়া, সেটা উনি শুনেও উনি বলল এনসিপি জামাতের সাথে জোটে গিয়ে প্রতারক হয়ে গিয়েছে। অথচ আমরা যদি বিএনপির সাথে জোটে যাইতাম তাহলে কিন্তু আবার এই কথাটা বলতো না, তাহলে বলতো আমরা একটা পীর হয়ে গেছি, ফেরেস্তা হয়ে গেছি, এটাই হয়তো বলতো। আপনি মানুষের প্রতি বিদ্বেষ দেখান, একটা দলের প্রতি বিদ্বেষ দেখান, কিন্তু যৌক্তিকভাবে বিদ্বেষ দেখান। আপনি সম্পূর্ণভাবে ফ্যাক্ট ইগনোর করে আপনি যা তার গালি দিবেন। শেখ হাসিনাও এরকম রাজাকার গালি দিছিল, আর উনারা আজকে বললেন প্রতারক। এটার জবাব জনগণ দিবে।